নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর চরিত্র আল্লাহ উত্তম করে পাঠিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। ওহী নাযিল হয়নি তিনি নবী, এরকম কোন নবীর খবর আপনি পাবেন না। শুনে নিন, আমরা জানি পৃথিবীতে কতজন রসুল এসেছিল? 313 জন। কত বাবা? 313 জন রসুল। তা কোরআনে তো মোটে রয়েছে 25 জন নবীর নাম। তাহলে আর রসুল নবীগুলো গেল কোথায়? তাহলে আর নবী রসুলগুলোকে খুঁজতে গেলে তাহলে শুধু কোরআন পড়লে হবে না বাপ, আরো অন্যান্য 4-3টে আসমানি কিতাব একটু পড়ুন, পড়লেই পেয়ে যাবেন, চিন্তা নেই। যে তাফসিরটা আপনাদের কাছে আসছে, তাফসির আবু বকর, ওই 313 জন রসুলের একদম লিস্ট যখন রসুলের আলোচনা হবে সেই জায়গায় দেখবেন, আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। শুধু তাই নয়, আর একটা কথা আপনাদের বলে যাচ্ছি, নবী রসুলদের সম্পর্কে কটু মন্তব্য করবেন না, খবরদার, কোনো দিনের জন্য, এটা মাথায় রাখবেন, সব সময়ের জন্য। আসছি 2 নাম্বার হলো, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। এই প্রসঙ্গে যখন এলে একটা কথা বলেনি, পৃথিবীতে এমন একটা সূরা আছে এই কোরআনে একটা সূরা আছে, যে সূরাটি ইব্রাহিম নবীর প্রতি নাজিল হয়েছে, আবার সেই সূরাটি মুসা নবীর প্রতি নাজিল হয়েছে, তাওরাতেও আছে, আবার সেই সূরাটি কোরআনেও আছে। সূরাটির নাম বলে দিচ্ছি, সূরা আ'লা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খলাকা ফাসাওয়া। ওই সূরাটি ইব্রাহিম নবীর প্রতি গোটা নাজিল হয়েছিল, আর ওই সূরাটি মুসা নবীর প্রতি নাজিল হয়েছিল, আবার ওই সূরাটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। তার দলিল ওই সূরা শেষেই দেখবেন, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিমা ও মুসা। আমার বাপেরা একটু মাথায় রাখুন। চলো, 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারায় অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেকটা নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা অলৌকিক ঘটনা দেখিয়েছেন। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক 1000 থেকে কম বেশি 4500 মুজিজা দিয়েছেন, জোরে বলুন। সেই মুজিজাগুলির ভিতরে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো এই কোরআনুল কারীম নাযিল করা। সুবহানাল্লাহ বলা গেল না? মনে রাখবেন, পৃথিবীর এমন কোন ধর্মগ্রন্থ নাই, পৃথিবীর এমন কোন ধর্মগ্রন্থ নেই যে গোটা ধর্মগ্রন্থটাকে মুখস্থ করে, একমাত্র শুধুমাত্র এই কোরআনুল কারীম আল্লাহ এত বড় একটা নিয়ামত দিয়েছেন। মনে রাখবেন, এই কোরআন পৃথিবীর জমিনে হাজার হাজার মুকাম্মাল হাফেজের হৃদয়ের ভিতরে আল্লাহ পাক ঢুকিয়ে রেখেছে, জোরে বলুন। মনে রাখবেন, এই কোরআন যারা মুখস্থ